হচ্ছে। চলো না আমরা ফল কুড়াতে যাই। আচ্ছা দাঁড়া মা, আরো কিছু ফুল তুলে নিয়ে তারপর ফল কুড়াতে যাব। দেখো মা, কত সুন্দর পাকা পেয়ারা এখানে পড়ে আছে। দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে। আগে খেয়ে দেখি, যদি মিষ্টি হয় তাহলে আরো কিছু পেয়ারা ছিঁড়ে নিয়ে যাব। এরপর টুকি যখনই পেয়ারা খেতে যাবে তখনই সেখানে একটি খরগোশ ছানা চলে আসে। এখন বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। যাও, চলে যাও। একথা বলে খরগোশ ছানা সেখান থেকে চলে যায়। মা টুকি, তাড়াতাড়ি চল, আমরাও এখান থেকে চলে যাই। এখানে নিশ্চয়ই বাঘ আসছে, তাই তো খরগোশ আমাদের পালিয়ে যেতে বলেছে। হ্যাঁ মা, তাই চলো। টুকি, তুই ফলটা ফেলে দে। খরগোশ যেহেতু ফলটা খেতে নিষেধ করেছে, তাই মনে হচ্ছে ফলটা খেলে কোনো ক্ষতি হতে পারে। কিন্তু মা, এই ফল তো কোনো বিষাক্ত ফল নয়। তাহলে খাওয়া যাবে না কেন বলো তো? তোকে তো বললাম যাবে না খাওয়া। এখন এত কথা না বলে ফলটা এখানে ফেলে দে তো। আমাকে আবার বাড়িতে গিয়ে ফুলের মালা বানিয়ে বাজারে নিয়ে যেতে হবে। এরপর টুকি পেয়ারাটা সেখানে ফেলে দিয়ে বাড়িতে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে কাকলি উড়ে যেতে পেয়ারাটি দেখে পেয়ারাটির ধারে চলে আসে। এত সুন্দর পেয়ারাটা এখানে কে ফেলে রেখেছে? আমি তাড়াতাড়ি পেয়ারাটা খেয়ে নেই, নয়তো কেউ আবার চলে আসবে। এরপর কাকলি লোভ সামলাতে না পেরে পড়ে থাকা পেয়ারাটি খেয়ে নেয় এবং সে সঙ্গে সঙ্গে পেয়ারায় পরিণত হয়ে যায়। আজ তো অনেকগুলো বাঁশ কেটেছি, এই বাঁশগুলো দিয়েই মুরগির ঘর বানানো হয়ে যাবে। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, তাড়াতাড়ি জঙ্গল থেকে চলে যাই বাবা, নয়তো আবার বিপদে পড়তে হবে। এসব বলে রিমা বাঁশ নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর যাওয়ার সময় রিমা পুকুর পাড়ে পেয়ারা গাছ দেখে পেয়ারা গাছের কাছে চলে যায়। ও মা, এই গাছে তো দেখছি অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরে আছে। আমি বরং আমার মেয়ের জন্য এখান থেকে দুটো পেয়ারা নিয়ে যাই। খা খা, আমার গাছের পেয়ারা খেতে খুব মিষ্টি। বিশ্বাস না হলে খেয়ে দেখ না। ওরে বাবা রে, ওরে মা রে, রাক্ষস, কে কোথায় আছো? এই রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও। এই, তুই চিৎকার করছিস কেন? আমি তোকে খেয়ে ফেলছি নাকি? আমি তো তোকে আমার গাছের ফল খেতে বলছি। একবার খেলে বারবার খেতে চাইবি, আর আমি তোর কোনো ক্ষতি করব না। সত্যি বলছো রাক্ষস? কিন্তু আমি তো এখানে ফল খাবো না, বাড়িতে গিয়ে খাবো। না না, সেটা তো হবে না। আমার গাছের ফল খেতে হলে এখানেই খেতে হবে। তুমি তো অনেক ভালো রাক্ষস। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই পেয়ারাটা খেয়ে নিচ্ছি। এরপর রিমা যেই না পেয়ারাটা খেয়ে নেয় সাথে সাথে সে পেয়ারায় পরিণত হয়ে যায়। আমার শিকার আরো একটা বাড়লো। এ কি, গাছে তো একটা পেয়ারা কম দেখা যাচ্ছে। তার মানে আমি না থাকায় কেউ এখান থেকে একটা পেয়ারা চুরি করে নিয়ে গেছে। এখন থেকে আমাকে লুকিয়ে থেকে পেয়ারা গাছ পাহারা দিতে হবে। যেভাবেই হোক 60টা শিকার যে আমাকে ধরতেই হবে। এসব বলে রাক্ষস চুপের আড়ালে লুকিয়ে থাকে। আর এদিকে কালু কাকলিকে খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে চলে আসে। টুনি, কাকুলিকে দেখেছিস? না তো কালু দাদা, কেন? কাকুলি দিদি কোথায় গেছে, তোমাকে বলে যায়নি? আমি তো কাজে গিয়েছিলাম, কাজ থেকে ফিরে এসে দেখি কাকুলি বাড়িতে নেই। তাহলে বনে সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখো, হয়তো কোনো পাখির বাড়িতে গেছে। এরপর কালু সেখান থেকে চলে যায়। আর তখনই টুনি কোনো মানুষ ছানার কান্নার আওয়াজ শুনতে পায়। মা টুকি, মনে হচ্ছে মানুষের কোনো ছানা কান্না করছে, তাই না? হ্যাঁ মা, আমিও তো তাই শুনতে পাচ্ছি। চলো তো ওইদিকে গিয়ে দেখি মানুষের ছানাটা কেন কান্না করছে। এ কি ছানা, তুমি এভাবে কাঁদছো কেন? আমার মা জঙ্গলে সকালে বাঁশ কাটতে গেছে, কিন্তু এখনো বাড়ি ফিরছে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে জঙ্গলে চলো,
আমি তোমার মাকে খুঁজে বের করব। এরপর টুনি টুম্পাকে নিয়ে জঙ্গলে চলে যায় আর পুরো জঙ্গল ঘুরে ঘুরে রিমাকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও রিমাকে খুঁজতে খুঁজতে না পেয়ে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। আর সেখানে সেই খরগোশ ছানাটি চলে আসে। তোমরা জঙ্গলে ঘুরে ঘুরে কি করছো গো? এই মানুষ ছানার মা জঙ্গলে বাঁশ কাটতে এসে আর বাড়িতে ফেরেনি, তাই তাকে খুঁজতে এসেছি। যদি একবারে পুকুর পাড়ের গাছ থেকে পেয়ারা খেয়েছে তাহলে কোনোদিনও সে বাড়িতে ফিরতে পারবে না। কিন্তু কেন খরগোশ? ওই পেয়ারার মধ্যে কি এমন আছে? তুমি তো পরে বলতে চেয়েছিলে, এখন বলো তো শুনি। আচ্ছা ঠিক আছে, বলছি। ওই পেয়ারা গাছটা একটা রাক্ষসের গাছ। রাক্ষস প্রতিদিন গাছের নিচে জাদু দিয়ে একটা করে পেয়ারা ফেলে রাখে শিকার ধরার জন্য, আর যে ওই পেয়ারাটা খেয়ে নেয় সেই পেয়ারা হয়ে যায়। কি বলছো এসব? তাহলে বুঝি এই মানুষ ছানার মা আর কাকুলি দিদি ওই রাক্ষসের কাছে বন্দী হয়ে আছে। এখন কি করে ওদের মুক্ত করা যাবে খরগোশ ছানা? তুমি কি সেটা জানো? না, আমি তো সেটা জানি না। তাহলে এক্ষুনি আমাদেরকে তান্ত্রিকের কাছে যেতে হবে। আমার মনে হয় তান্ত্রিক এর কোনো সমাধান দিতে পারবেন। এরপর টুনি সবাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে সব কথা খুলে বলে। এই রাক্ষস তো দেখছি খুব খারাপ। ওর এত বড় সাহস আমাদের জঙ্গলে এসে কিনা মানুষ পাখিদের ধরে নিয়ে যাবে। দাঁড়া, ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই নে মন্ত্রপুত জল। এই জল ওই রাক্ষসের শরীরে আর পেয়ারা গাছে ছিটিয়ে দিবি, তাহলেই ও ধ্বংস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি মন্ত্রপুত জল নিয়ে পুকুর পাড়ের পেয়ারা গাছের নিচে চলে আসে। আমি গাছে উঠে পেয়ারাগুলো পাড়ছি, আর পেয়ারা পাড়ার শব্দে যখন রাক্ষস এখানে আসবে তখনই তোমরা এই জলগুলো রাক্ষসের শরীরে ছিটিয়ে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি মাসি। এই পাখি, আগে এত পেয়ারা পারছিস কেন? খেয়ে তো দেখবি পেয়ারাগুলো খেতে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে রাক্ষস, আমি তাহলে গাছ থেকে নেমে পেয়ারা খাচ্ছি। এরপর টুনি যেই না গাছ থেকে নেমে পড়ে তখনই টুম্পা তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত জল নিয়ে গাছে ও রাক্ষসের শরীরে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে রাক্ষস ও গাছ ধ্বংস হয়ে যায় এবং পেয়ারাতে যারা বন্দী ছিল তারা সবাই মুক্ত হয়ে বেরিয়ে আসে। পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমরা সবাই রাক্ষসের হাত থেকে মুক্তি পেলাম। মা টুম্পা, আমাকে খুঁজতে তুইও এখানে চলে এসেছিস? হ্যাঁ মা, তুমি বাড়ি না ফেরায় আমি অনেক কান্না করেছি। কিন্তু কাকুলি দিদিকে তো এখানে দেখতে পাচ্ছি না। মা, আমরা যে আমাদের বনে একটা পেয়ারা ফেলে দিয়েছিলাম, কাকুলি মাসি ওই পেয়ারা খেয়ে যদি ওখানে পেয়ারা হয়ে থাকে তাহলে এখানে কি করে দেখতে পাবে? হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, খেতেও পারে। চল চল তাহলে বনে গিয়ে দেখি কাকুলি দিদি মুক্ত হয়েছে কিনা। আমি তো কিছুই বুঝতে পারছি না কালু। এই ফল খেয়ে পেয়ারা হয়ে গিয়েছিলাম, আবার একা একাই পাখি রূপে চলে আসলাম। সব হয়েছে আমার জন্য কাকু। টুনি তান্ত্রিকের দেওয়া জল দিয়ে সবাইকে মুক্ত করে দেয়, আর এখানেই গল্প সমাপ্ত হয়ে যায়।